بسم الله الرحمن الرحيم ومثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাকের পবিত্র জমা কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আমরা তাফসীর শুনছি। এই সূরাটির 261 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম, ইনশাআল্লাহ তাফসীর করা হবে। তার আগে গত জুমায় যে আয়াতটির আনকমপ্লিট তাফসীর করা হয়েছিল 260 নম্বর আয়াত, সেই আয়াতটির একটু পরিপূর্ণ তাফসীর ইনশাআল্লাহ আমরা সকলে শুনে নেব। 260 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছিলেন, قال ابراهيم ربي ارني كيف تحيي الموتى। নবী আপনি শুনে রাখুন বা স্মরণে রাখুন, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বলেছিল, রব্বি আরিনি, হে আমার প্রভু আপনি আমাকে দেখিয়ে দিন, কাইফা তুহিল মাউতা, কেমন ভাবে কেমন করে আপনি মৃতকে জীবিত করেন। আলা আওয়ালাম তুমিন, উত্তরে আল্লাহ পাক বলছেন যে আওয়ালাম তুমিন, তুমি কি আমাকে অবিশ্বাস করো আমি মৃতকে জীবিত করতে পারি? তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ক্বালা, সেই সময় ইব্রাহিম বলল, না আল্লাহ, হ্যাঁ আপনাকে আমি বিশ্বাস করি, বালা হ্যাঁ বিশ্বাস করি আল্লাহ, লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরটাকে একটু শান্তি দিতে চাই বা আরো দৃঢ় করতে চাই, আপনি কেমন ভাবে মৃতকে জীবিত করেন এটা দেখে আমি আমার বিশ্বাসটাকে আরো সুদৃঢ় করে নিতে চাই। আল্লাহ পাক বলেছেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি জোগাড় করে, ফখজ শব্দের অর্থ অনেক রকম আছে, যে তুমি সংগ্রহ করো বা পোষো। ফখজ আরবাআতাম মিনাত তায়র, আরবা মানে 4, তায়র মানে পাখি, তুমি 4টে পাখি সংগ্রহ করো, ফখজ আরবাআতাম মিনাত তায়র ফাসরহুন্না ইলাইকা, তারপরে এদের গুলো এই পাখিগুলোকে একদম কেটে কুচি কুচি করে ফেলো, কুচি করে ফেলো আর সব মিক্স করে নাও। ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, এই হাড্ডি পাসলি বা মাংসগুলো, গোশতগুলো, পলকগুলো সব একসাথে মিক্স করে বিভিন্ন পাহাড়ে তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও। কুল্লি জাবাল মানে অনেকগুলো পাহাড় জমে যাচ্ছে, জাবালুন মানে পাহাড়। সুম্মা দুহুন্না, তারপরে তুমি কি করো, ইয়াতিনা কাশায়া, তুমি ওদেরকে আহ্বান করো। ওই দুহুন্না মানে তাদেরকে ডাকা বা আহ্বান করা, তারপরে তুমি তাদেরকে ডাকো, অর্থাৎ আগে পোষ না মানলে ডাকলে তো বুঝতে পারা যাবে। এখানে তাফসীরের মধ্যে এটাই বোঝাচ্ছে যে আগে পোষ মানিয়েছিল হযরত ইব্রাহিম নবী এই 4টে পশুকে। এই 4টে পশু কি কি ছিল সেটা বলবো, তাফসীরে এখন আসি, আমি অর্থটা বলছি। সুম্মা ওয়াহান্না ইয়াতিনা কাশায়া, দেখবে তারা সবাই তোমার ডাকে সাড়া দিয়ে চলে আসবে। হযরত ইব্রাহিম নবী, আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন, যখন ইব্রাহিম নবী সত্যিই দেখলো যে হ্যাঁ আমার ডাকে সাড়া দিয়ে সব পাখিগুলো চলে এলো, তখন সে বলতে লাগলো, ওয়ালামু আন্নাল্লাহা আজিজুল হাকীম, হে আল্লাহ আমি তো জানি আপনি সর্বশক্তিমান। আপনি ঘটনাটা ঘটেছিল গত জুমায় বলা হয়েছে যে হযরত ইব্রাহিম নবী একটা নদীর ধার দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতটা অবতীর্ণ করলেন, যে দেখতে পেলেন যে একটা মানুষ পড়ে আছে, তার অর্ধেকটা জমিনের মধ্যে আর অর্ধেকটা পানির মধ্যে। পানির মধ্যে যে অর্ধেকটা অংশটা আছে সেটাকে অনেক মাছ খাচ্ছে, কাঁকড়া খাচ্ছে, মানে জলজ প্রাণী, পানির যে সমস্ত জলজ প্রাণী থাকে, প্রাণী সব খুবলে খুবলে খাচ্ছে। উপরের অংশটা, উপরে যেসব জন্তু জানোয়ার হিংস্র থাকে তারা একটু একটু খেয়ে চলে গেল, কঙ্কালটা পড়ে রইলো, কঙ্কালটাও কাউকে কোনো প্রাণী চিবিয়ে খেতে লাগলো। এটা দেখার পর হযরত ইব্রাহিম নবী আল্লাহ পাকের কাছে এই প্রশ্নটা করেছিলেন যে আল্লাহ আমার মনে একটু যাচ্ছে কথা, অবিশ্বাস নয়, অবিশ্বাস করেননি, কিন্তু আমি একটু মনে চাইছে যে এই বিভিন্ন প্রাণীর পেটেতে এই ব্যক্তিটার সব মাংস হাড্ডি সব চলে গেল, এই মানুষটাকে আমার পুনরায় কিভাবে জীবিত হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। এরকম প্রশ্ন আল্লাহ নবীকে অনেক করেছিল, ইহুদিরা মুশরিকরা করেছিল। গত জুমায় বলা হয়েছে যে হাড় গুঁড়ো করে নিয়ে এসে আল্লাহ নবীর কাছে, রামিম শব্দের অর্থ হাড়ের গুঁড়ো, যে মানুষের হাড়ের গুঁড়ো করে নিয়ে এসেও দেখিয়েছে যে এটা আবার কি করে ঠিক হতে পারে, হাড় কিভাবে হতে পারে। আল্লাহ নবী উত্তর দিয়ে দিয়েছেন, যাই হোক আল্লাহ পাক দিয়েছেন। তো এখানে হযরত ইব্রাহিম নবী আল্লাহ পাকের কাছে বললেন, এই যে আমার মনে এইটা একটা সংশয় জাগলো, আল্লাহ রব্বি আরিনি, আপনি আমাকে দেখিয়ে দেন তো কিভাবে আপনি জীবিত করবেন। সংগ্রহ করে তুমি
চারটে পাখি, এই চারটে পাখি কি কি ছিল এর মধ্যেও কিন্তু একটা রহস্য লুক্কায়িত আছে এই চারটে পাখির মধ্যে। আর এই চারটে পাখির প্রত্যেকটা স্বভাব কিন্তু মানুষের মধ্যে আছে। ইব্রাহিম নবী চারটে পাখির মধ্যে প্রথম পাখিটা সংগ্রহ করেছিলেন কি? মোরগ। মোরগ সংগ্রহ, এটা তাফসীরের মধ্যে হযরত ইবনে কাসির তাফসীর যে লিখেছেন উনি কিন্তু এই তাফসীরের মধ্যে এটা আনেননি। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে পাওয়া যায়, তাফসীর বাইজাবির মধ্যেও পাওয়া যায়, একটু ঘটনা অন্যভাবে নিয়ে এসেছেন। যাই হোক, তাফসীরের মধ্যে যেহেতু আছে আমাদের শুনতে হবে। হযরত ইব্রাহিম নবী চারটে পাখির মধ্যে প্রথম পাখিটা যেটা নিলেন মোরগ, দ্বিতীয়টা হচ্ছে ময়ূর, তৃতীয় পাখিটা যেটা নিলেন একটা কাক, আর চতুর্থ পাখি যেটা নিলেন সেটা হচ্ছে একটা শকুন। মুফাসসিরিনরা বলছেন যে মোরগ, ময়ূর, কাক, শকুন এই চারটে পাখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সংগ্রহ করেছিলেন এবং পুষেছিলেন এবং প্রত্যেকের একটা একটা নাম দিয়েছিলেন। নাম দিয়ে যখন দেখে যে আমি নাম ধরে ডাকছি ঠিক চলে আসছে, আল্লাহ পাক হুকুম করলেন যে তুমি এদেরকে কেটে কোটি কোটি করে ফেলো। মোরগ, শকুন স্বভাব কিন্তু মোরগের যেমন স্বভাব, বান্দাদের মধ্যে স্বভাবটা পরিলক্ষিত হয়। মোরগের স্বভাব এটা আমি বলতে পারবো না কি স্বভাবটা, যাই হোক আমি বাকি তিন চারটা বলে দিই। ময়ূরের স্বভাব, ময়ূর খুব অহংকারী প্রাণী হয়, ময়ূর একটু অহংকারী হয়। তো মুফাসসিরিনরা বলছেন ময়ূর যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম চয়েস করেছিলেন, এই ময়ূরের স্বভাবটা এই অহংকারীটা কিন্তু মানুষের মধ্যে আছে। একটু কিছু প্রভাব প্রতিপত্তি হয়ে গেলে বা এলেনের একটু বেশি হয়ে গেলে, হ্যাঁ, বা একটু নিজেকে দেখতে সুন্দর বলুন যাই হোক হয়ে গেলে তার মধ্যে অহংকার এসে যায়। ময়ূরের অহংকার এতে দেখবেন যখন একটু যাবেন তার কাছে, সে আবার নিজের পাখনা নইলে নিজের আরো সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। হ্যাঁ, কাকের স্বভাবটা, কাক অল্প সন্তুষ্ট হতে পারে না। কাক সারাদিনে যদি সে একটা রুটি সংগ্রহ করে তার সারাদিন এক সপ্তাহ খাবার হয়ে যাবে, খাওয়া অল্প অল্প কাক। কিন্তু দেখবেন ও ওই খাবারটা নিয়ে এসে যার হোক একটা মাসায় রেখে আসে, আবার ওটা খায় না, নষ্ট হয়ে যায়, কিন্তু আবার অন্য খাবারের দিকে ঝুঁকে পড়ে। কাকের স্বভাবটা মানুষের মধ্যেও থাকে যে সে অল্প সন্তুষ্ট হতে পারবে না। মানুষ অল্প সন্তুষ্ট হতে পারে না। দুনিয়ায় যে যত তার সামনে হাতছানি থাকবে সেটা সংগ্রহ করার জন্য মানুষ দৌড় ঝাঁপ শুরু করে দেবে, বা সেটা অন্বেষণ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। চতুর্থ নম্বরে যে শকুনের স্বভাব, শকুন কিন্তু এর উল্টো। এ যখন খেতে ধরে, যতক্ষণ না উদর পূর্তি হয়ে চলতে হাঁটতে পারে না ততক্ষণ সে খেয়েই যায়। আগে আমরা শকুন দেখতাম, আমাদের থেকে তো আমাদের যারা বয়স্ক মানুষ আছেন দেখতে, কোরবানির সময় ঝাঁকে ঝাঁকে শকুন এসে ওই বিভিন্ন জায়গায় আমরাও দেখেছি ছোটবেলায়, এখন তো শকুন দেখতে পাওয়া যায় না। আবার আমরা এসে শকুনকে তাড়াতাড়ি চলতে দৌড়ে গেছে কিন্তু উঠতে পারে না, এত খেয়ে ফেলে তারা। এটাও মানুষের মধ্যে মুফাসসিররা বলছে এই শকুনের স্বভাবও কিন্তু মানুষের মধ্যে আছে। এরা যখন খেতে ধরে, এদের ওঠা ভর্তি হলে কিছু কিছু মানুষ দেখবে গলায় হয়ে গেছে, একদম মুখের কাছে চলে তবুও খায়। এরা অল্প খেয়ে যে হ্যাঁ নিজের শরীরটাকে সুস্থ রাখবো, কিছু কিছু মানুষ, সবাই নয়, আসে। মানুষের স্বভাবগুলো এই চারটে প্রাণীর, মুফাসসিরিনরা বলছেন আছে মানুষের মধ্যে এই চারটে প্রাণীর স্বভাব। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই চারটে পাখিকে পালা পোষা করে নাম দিয়ে আল্লাহ পাকের হুকুম হলো ফাসলহুন্না ইলাইকা, যে এদেরকে তুমি এবারে কেটে কুচি কুচি করে ফেলো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন, এরপরে কি করো, রেখে আসো, সুম্মা জাআল রেখে আসো এই হাড্ডি পাসলিগুলো আলা জাবালিন, অনেকগুলো পাহাড়ের মধ্যে। তাফসীরের মধ্যে চারটে পাহাড় বা সাতটা পাহাড়ের কথা বলা আছে। যাই হোক, চারটে বা সাতটা বা আরো বেশি পাহাড়ের মধ্যে এই সমস্ত টুকরোগুলো রেখে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুম্মা ওয়াহুন্না ইয়াতিনাকা সাআয়া, সুম্মা ওয়াহুন্না, তারপর আল্লাহ পাক বলেন তুমি এদের আহ্বান করে রাখো, এই পাখিগুলোর মাথাটা তোমার কাছে রাখবে, তো শরীরটা কেটে কুটি কুটি করে সমস্ত পাহাড়ের মধ্যে ছড়িয়ে দিয়ে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আছে যখন এই ঘটনা আল্লাহ পাক বললেন ডাকতে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একে একে ডাক শুরু করলেন। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে আগের আয়াতে, এর আগের আয়াতটা আপনারা শুনেছেন, আওকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়িল মাউতা। হযরত উযাইর নবী বলেছিলেন আল্লাহকে যে এই মৃত শহরটা, এখানকার মানুষগুলোকে সব মেরে দিয়ে চলে গেছে, বাস্তে নাসার শহরটাকে ধূলিসাৎ করে দিয়ে গেছে, 70,000 বনি ইসরাইলকে মেরে ধূলিসাৎ করে দিয়েছে। এই শহরটা আল্লাহ আপনি আবার কিভাবে জীবিত করবেন, এটা তো আমার মাথায় আসছে না আল্লাহ পাক।
انظر الى طعامك وشرابك لم يتسنى انظر الى حمارك ولنجعلك آية للناس। এগুলো মনে রাখতে হবে। আমরা তাফসীর শুনছি, পরস্পর যদি আমরা খেয়ালের মধ্যে রাখি, মনের মধ্যে রাখি, তবে মজা পাওয়া যাবে ইনশাআল্লাহ তাফসীর শুনে। যে তুমি লক্ষ্য করো গায়ে, আমি তোমার খাবারগুলো তোমার সাথে যে বেরোছিল সব ঠিক রেখেছি, লাম ইয়াতাসান্না, কিছুই পরিবর্তন ঘটাইনি। লাজআলাকা আয়াতাল লিন্নাস, এটা আমি রেখে দেব মানুষের জন্য নিদর্শন স্বরূপ। ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছেন, আমি যখন ডাকতে শুরু করলাম একে একে দেখলাম যে একটা ওই পাহাড়গুলোর মধ্যে যেন একটা ঝড়ের উৎপত্তি হয়ে গেল। আমার চোখের সামনে বাতাসের মধ্যে দেখতে পেলাম ওই হাড্ডি পাপড়ি গুলো এর ওর ইধার থেকে ওদিক থেকে, পালক গুলো এদিক থেকে ওদিক থেকে সব একসাথে জমাট বেঁধে একটা মোরগ হলো, একটা ময়ূর হলো, একটা শকুন হলো, একটা কাক হলো, কিন্তু মাথাটা কিন্তু তাদের নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা আমি চাক্ষুষ দেখলাম। হ্যাঁ, আল্লাহ পাক ওই বিভিন্ন পাহাড় থেকে অস্থিগুলো, হাড্ডিগুলো, পালকগুলো সব হাওয়ার মধ্যে উড়িয়ে দিয়ে একে একের সাথে মিশিয়ে নিজের নিজের শরীর যার সে গঠন আল্লাহ পাক করে দিলেন। এই প্রাণীগুলো, এই পাখিগুলো যখন হেঁটে হেঁটে আসছে, তা আমি মোরগের মাথাটা আমি ময়ূরের ঘরের সাথে ফিট করতে গেলাম, দেখলাম ফিট হলো না। কিন্তু যখন আমি মোরগের মাথাটা মোরগের শরীরের সাথে ফিট করলাম, ফিট হয়ে গেল। মোরগ কান্দাই আবার ডাক দিয়ে চিৎকার করতে লাগলো। আবার যখন আমি ময়ূরের মাথাটা ময়ূরের শরীরের সাথে ফিট করলাম, দেখলাম তাই হয়ে গেল, ফিট হয়ে গেল। ময়ূরটা সৌন্দর্য বৃদ্ধি করে নাচতে শুরু করলো। শকুনের মাথা শকুনের শরীরে লাগিয়ে দিলাম, কাকের মাথা কাকের শরীরের মধ্যে লাগিয়ে দিলাম, এরাও নিজের চেহারায় ফিরে এলো। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ও আলাম, আমি জানি আল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহ আজিজুন হাকিম, আজিজুন হাকিম, সর্বশক্তিমান এবং হাকিম প্রজ্ঞাময়, জ্ঞানী আপনি। আজকে যে এখান থেকে আল্লাহ পাক আবার একটু অন্য বিষয়ের দিকে যাচ্ছেন। 261 নম্বর আয়াত, একটু অন্য দিকে যাচ্ছেন আল্লাহ পাক। এটাই কিন্তু প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট কথা, কোরআনের কথা। যদি আমরা মনোযোগ দিয়ে শুনি বা হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে কিন্তু আমাদের নাজাতের একটা আল্লাহ পাক হয়তো ওসিলা করে দিতে পারে। আল্লাহুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলছেন, আমি একটা উদাহরণ দেব তোমাদেরকে। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন কাদের জন্য? অমাসাল, মাসাল শব্দের অর্থ হচ্ছে উদাহরণ দেয়া, এক্সাম্পল। আল্লাযীনা, যারা, অমাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ইউনফিকুনা, যে ব্যয় করে, আমওয়ালাহুম, তার সম্পদকে, ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায়। আমার রাস্তায় যে ব্যক্তি তার সম্পদকে ব্যয় করে, তাদের একটা উদাহরণ দিচ্ছি। কামাসালি হাববাতিন, কামাসালি হাববাতিন, হাব্বা শব্দের অর্থ শস্য দানা বা বীজ। ওই উদাহরণটা এটাই যে একটা বীজ, সেটা ধানেরও বীজ হতে পারে, গমেরও হতে পারে, ভুট্টা, জব, যাই হোক হতে পারে। এখানে এটা উল্লেখ নাই, এটা উল্লেখ আছে কামাসালি হাব্বা, যেমন একটা বীজ। আমবাতাত সাবআ সানাবিলা, বীজটা যখন বপন করা হয়, এই বীজ থেকে সাবআ শব্দের অর্থ 7, সানাবিলা মানে শীষ। এই একটা বীজ থেকে 7টা শীষ উদ্গীরণ করে। কোরআনের ব্যাখ্যা কিন্তু মারাত্মক। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আবার এই প্রত্যেকটা সুমবুলাতিন, প্রত্যেকটা শীষে মিয়াতু হাব্বা, 100টা বীজ হয়। একটা বীজ বপন করা হলো, এই বীজটা থেকে আল্লাহ পাক বলছেন কামাসালি হাব্বাতিন আমবাতাত, আমবাতাত মানে উদ্গীরণ হওয়া, সাবআ সানাবিলা, সাবআ মানে 7, সানাবিলা মানে শীষ, 7টা শীষ উৎপন্ন হয়। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আবার প্রত্যেকটা শীষেতে 100টা করে দানা, 100টা করে বীজ থাকে। কিসের উদাহরণ দিচ্ছেন বলুন তো আল্লাহ পাক? যে যারা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে বা দান করে, তাদের উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ পাক যে আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, যে আমার রাস্তায় ব্যয় করে, তাদের উদাহরণ হলো এইটা, যে একটা শস্য দানা যদি মাটিতে বপন করে, তা থেকে আমি 7টা শীষ বার করি, আর এই প্রত্যেকটা শীষেতে 100টা করে দানা থাকে, বীজ থাকে। 7টা শীষে 700 দানা। ইউদাইফু লিমান ইয়াশা, শেষে আবার আল্লাহ পাক একটা কথা বলে দিচ্ছেন, আল্লাহ, আমি যদি ইউদাইফু, বাড়িয়ে দিতে পারি, মান ইয়াশা, আমি ইচ্ছা করলে এর থেকেও আমি বৃদ্ধি করে দিতে পারি। শুধু যে 100 করে 700 দানা হবে তা নয়, আমি এর থেকেও বৃদ্ধি প্রাপ্ত করে দিতে পারি আরো। অর্থাৎ তুমি মনে করো না যে 700 দানা হবে,
কিন্তু আমি আরো বৃদ্ধি করে দিতে পারি। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলিম। আমি হচ্ছি দানশীল আর জ্ঞানী। অতএব